দেখবেন বেশিরভাগ মানুষ বিজনেসের ক্ষেত্রে একটা আজব ঘটনা ঘটায়। তারা একটা বিজনেস দেখে, তারপর চিন্তা করে বিজনেসটি করবে, ব্যাস শুরু করে দেয়। এরপরই সে আসল খেলায় পড়ে যায়। মানে বিজনেসটি শুরু করার পর সে অনেক ধরনের প্রবলেম ফেস করা শুরু করে। এখন সে যেহেতু স্টাডি করে বিজনেসটিতে আসেনি, তাই সে যখন বিজনেসটিতে প্রবলেমে পড়তে থাকে তখন সেই প্রবলেমগুলোকে আর সলভ করতে পারে না, ব্যাস বিজনেস সেখানেই শেষ। আর আরেক ধরনের মানুষ ভাবে, ভাই আমাকে দিয়ে মনে হয় বিজনেস হবে না, কারণ সবাই যে এই যে বিজনেস করছে সাকসেস হচ্ছে, তারা যে আসলে কিভাবে বিজনেসটি করে সেটাই তো আমার মাথায় ধরে না। আবার অনেকেই ভাবেন, ভাই আমি তো স্টুডেন্ট অত বেশি ভালো ছিলাম না, তাই আপনারা যেভাবে করে বোঝেন আমি তো সেভাবে করে বুঝিই না, তাই বিজনেসের নামতে সাহসও পাই না। হ্যাঁ, আপনাদের কথা আমি মানি, সবার ব্রেন একরকম ভাবে কাজ করে না, কারো একটা জিনিস বুঝতে একটু বেশি সময় লাগে, লাগতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে কোনো কিছু করছেন না এটাই অস্বাভাবিক। এখন ধরুন যেই ব্যক্তি খুব বেশি ট্যালেন্ট, ভালো বিজনেস করতেছে, সে কোনো একটা বিষয় 3 মাসে শিখেছে এবং সে বিজনেস স্টার্ট করে দিয়েছে। এখন আপনার ক্ষেত্রে না হয় সেই জিনিসটা শিখতে 6 মাস লাগলো, না হয় 9 মাসই লাগলো, তারপর তো আপনি বুঝে যাবেন, তাই না? এখন আমরা যেটি করি, নিজেকে দুর্বল ভেবে বিজনেস শুরুই করি না। এটি হচ্ছে অনেক বড় একটা ভুল। আর ভিডিও শুরুতে যেটি বললাম, অনেকে বিজনেস কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই বিজনেসে নেমে পড়ে, ব্যাস এরপরে অনেক ধরনের প্রবলেম পড়ে, বিজনেস ফেল। সো এই জিনিসগুলো করা যাবে না। এই ভিডিওতে আমি 4টি ইউনিক বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করব, আর 2টি বিজনেসের কথা শেয়ার করব যেই 2টি বিজনেস অলরেডি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, তারপরও এই 2টি অনেক বেশি গ্রোয়িং। আর যেই 4টি ইউনিক বিজনেসের কথা বললাম, এই 4টি ইউনিক বিজনেস সামনের দিনগুলোতে অনেক ভালো ব্যবসা করবে আমাদের দেশগুলোতে। এখন আপনারা যদি এই বিজনেসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন বা বিজনেসগুলোর সাথে আপনার ক্যারেক্টারের কানেকশন ভালোভাবে হয়, তাহলে আপনি এই 4টি বিজনেসের যে কোনো একটা শুরু করতে পারেন। তো প্রথম বিজনেসটি হচ্ছে কিডস শুজ অ্যান্ড স্নিকার্স। দেখুন, কিডসদের নিয়ে বাবা মা খুব বেশি বিরক্ত থাকে, তাদের সাইজ মতো জুতো বা স্নিকার্স পাওয়া যায় না। বাবা মা আরেকটা কারণে প্যারায় থাকেন, ছোট বাচ্চারা কিন্তু খুব একটা ভালো বোঝাতে পারে না যে তাদের পায়ে কোন জায়গায় সমস্যা হচ্ছে, তাদের কি পা ব্যথা করছে না জুতোর কারণে পা বাঁকা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তারা বোঝাতে পারে না। তাই গার্ডিয়ানরা এই বিষয়টাতে খুব বেশি সচেতন থাকছে আজকালকার যুগে। আর এই সচেতনতার জন্যই গার্ডিয়ানরা চায় তাদের বাচ্চাদের জন্য সঠিক সাইজের জুতো বা স্নিকার্স পাওয়া যায় কিনা। এখন সেক্ষেত্রে তারা অনলাইনে ঘাটাঘাটি করে, কিন্তু অনলাইনে তো তার বাচ্চার পায়ে না পড়ালে সে বুঝতে পারছে না যে সে সেটা কিনবে কিনা। সো এখানে একটা বড় মার্কেট ক্রিয়েট হয়েছে। আপনি যদি কোথাও একটা শপ দিতে পারেন এবং সেখানে অনেক অনেক আইটেমের বাচ্চাদের জুতো প্লাস স্নিকার্স রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার বিজনেস ভালো চলবেই চলবে। পাশাপাশি আপনি বড়দেরটাও রাখতে পারেন, যদি আপনার ইনভেস্ট একটু বেশি থাকে আপনি একটা সাইডে বড়দেরটাও রাখলেন, কারণ গার্ডিয়ান যারা আসবে তাদের তো নিজেদেরও প্রয়োজন হতে পারে, তারাও কিনতে পারে, বাট বাচ্চাদেরটা ইমার্জেন্সি। আপনি নিজেও যদি গার্ডিয়ান হয়ে থাকেন, আপনি নিজেও জানেন এই প্যারাটা আপনিও খান। বাচ্চাদের সকল ধরনের ড্রেস সব জায়গায় পাওয়া যায়, বাট জুতো বা স্নিকার্স ঠিকঠাক মতো কোথাও ঠিক মতো পাওয়া যায় না। এখন আপনি যদি এই প্রবলেমটাকে সলভ করতে পারেন, তাহলে আপনার জন্য একটা বড় বিজনেস হতে পারে এটি। এর পরের বিজনেসটি হচ্ছে মোবাইল সার্ভিসিং শপ। দেখুন, এই বিজনেসটিকে ছোট করে দেখার কোনো অপশনই নেই, কারণ আপনি এমন কোনো মানুষ পাবেন না যার হাতে মোবাইল নেই। সো মোবাইলের সমস্যাও হবে। এখন এই বিজনেসটি খুব কম টাকায় দেওয়া যায়। সমস্যা হচ্ছে এই বিজনেসটি আপনাকে দিতে হলে আপনাকে 6 মাসের বা 3 মাসের একটা কোর্স করে নিতে হবে। বেশিরভাগ মানুষ এই কোর্সটা করতেই আলসেমি করে। এই আলসেমিটি না করে আপনি যদি একটু কষ্ট করে একটা কোর্স করে নিন এবং আপনি কোনো একটা জায়গায় একটি শপ দিতে পারেন, তাহলে দেখবেন সারাদিন 2টা 4টা বা 5টা মোবাইলও যদি আপনি সার্ভিস করতে পারেন, দেখবেন 2 থেকে 3 হাজার টাকা আপনার খুব সহজেই চলে আসবে। এখন বিজনেসটিকে বড় কিভাবে করবেন? আপনি যখন আপনার মোবাইল সার্ভিসিং শপে আপনি 2 থেকে 3 হাজার টাকা পার ডে ইনকাম করবেন, তখন আপনি সেখানে কিছু মোবাইল তুলবেন। মোবাইল তুললে সেখানে মোবাইল কিছু সেল হবে। এভাবে করে মোবাইল সেল করার বিজনেসটা আপনি একটু একটু করে শিখবেন। পাশাপাশি আপনি হেডফোন, চার্জার, আরও বিভিন্ন আইটেমের গ্যাজেটস আপনার শপে রাখবেন, বাট অবশ্যই ভালো কোয়ালিটির রাখবেন যেন মানুষ আপনাকে বিশ্বাস করে। এবং এভাবে করে আপনি একটা সময় বড় বিজনেসম্যান খুব ইজিলি হতে পারবেন। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট হবেন। এরপরের বিজনেসটি হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ সার্ভিসিং শপ। দেখুন, এই বিজনেসটি অনেক ভালো চলবে, কারণ এখনকার যুগ হচ্ছে অনলাইনের যুগ। মানুষ কম্পিউটার, ল্যাপটপ এগুলো প্রচুর পরিমাণ কিনছে, ইউজও করছে। সো এগুলো সমস্যা হবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি মানুষ প্রচুর পরিমাণ অনলাইন গেম খেলে, পিসি গেম খেলে। সো গেমারদের জন্যও একটা সেগমেন্ট রয়েছে যেখানে তারা অনেক দামি দামি পিসি কিনে, সেগুলোর প্রবলেম হয়। পাশাপাশি ফ্রিল্যান্সার বা অনলাইনে যারা কাজ করে তারা তো রয়েছেই। এখন হিউজ একটা বাজার তৈরি হয়েছে এই কম্পিউটার সার্ভিসিং বা ল্যাপটপ সার্ভিসিংয়ের এখানে। এবং আপনি যদি সঠিক সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার বিজনেস চলবেই চলবে। পাশাপাশি কম্পিউটারের দোকানে কিন্তু শুধুমাত্র সার্ভিস হয় তা না, বিভিন্ন ধরনের কম্পিউটারের পার্টস সেল হয়। সো সেখান থেকে একটা ইনকাম আপনি করতে পারেন। এর পরের বিজনেসটি হচ্ছে হেলদি স্ন্যাক্স।
দেখুন, মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তাই তারা স্বাস্থ্য সচেতন কোনো খাবার খেলেই সেটা খাবে। এখন স্বাস্থ্য সচেতন খাবার বহু রকম হয়, কিন্তু সন্ধ্যায় বা বিকেলে খাওয়ার জন্য স্ন্যাক্স টাইপের স্বাস্থ্য সচেতন খাবার অ্যাভেলেবেল না। এখন হেলদি স্ন্যাক্সের এই আইটেমগুলো কেমন হতে পারে, আমি যদি দুই একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন, আপনি হেলদি একটা কুকি নিয়ে আসলেন, সেটার উপর পিস পিস করে কলা দিয়ে দিলেন, এভাবে করে এক প্লেট সাজালেন এবং আপনি 50 থেকে 100 টাকার মধ্যে প্লেটটার প্রাইস রেঞ্জ ফিক্স করলেন। আবার হতে পারে এমন, যেমন আপনি টমেটো দিলেন, অ্যাভোকাডো দিলেন এবং হেলদি বিস্কিটস দিলেন, এবং এই তিনটাকে মিলে একটা কম্বিনেশন তৈরি করলেন, এক প্লেট খাবার তৈরি করলেন। এখন আপনি নিজেই চিন্তা করুন তো, সন্ধ্যার সময় আপনি বাসা থেকে বের হয়েছেন, কিছু একটা খাবেন, এখন আপনার হাতে এই অপশনগুলো রয়েছে, পাশাপাশি হোটেলের ভাজা পোড়া খাবার রয়েছে কম টাকার মধ্যে, মানে 50 থেকে 60 টাকা 70 টাকার ভিতরে। আপনি আসলেই কোনটা খাবেন? আমি জানি আপনি যদি খুব টেস্ট চান এবং নিজের স্বাস্থ্যের বিরুদ্ধে গিয়ে খাবার খেতে চান, তাহলে আপনি হোটেলের ওই পুরি আলু চপ এগুলো খাবেন, বাট আলটিমেটলি কিছুদিন পরে হলেও আপনার যখন গ্যাস ফর্ম হওয়া শুরু হবে, তখন আপনি গ্যাস্ট্রিক ট্যাবলেট খেতে খেতে এখানে এসে আর কখনোই ওটা খাবেন না, তখন আপনি হেলদি স্ন্যাক্স খুঁজবেন। সো বুঝতেই পারছেন, হেলদি স্ন্যাক্সের চাহিদা অনেক বাড়বে। বাসা বাড়িতে তো মানুষ খাচ্ছেই, বাইরেও মানুষ এগুলো খুঁজবে। আর এটির আইটেম কি কি হতে পারে, আপনি একটু গুগল সার্চ করলে অনেক অপশন রয়েছে, অনেক আইডিয়া রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। খুব একটা কঠিন না, সহজ বিজনেস। এরপরের বিজনেসটি হচ্ছে পেট শপ প্লাস ফুড। দেখুন, আমাদের দেশগুলোর সিটি এরিয়াতে যারা বসবাস করে, তারা কিন্তু খুব ছোট ফ্যামিলিতে থাকে, মানে 2 জন বা 3 জন হাজব্যান্ড ওয়াইফ তারাই থাকে, বাচ্চা থাকলে এই পর্যন্তই। এখন এই ছোট ছোট ফ্যামিলিতে দেখবেন একজন ফ্যামিলির মানুষজন অন্য ফ্যামিলির মানুষজনকে খুব একটা ভালো করে চিনেও না। এখন এই একাকিত্বের শহরে মানুষ কিন্তু পাখি, বিড়াল, কুকুর, যে যেটা স্বাচ্ছন্দ্য ফিল করে সেটি কিন্তু পালা শুরু করবে, আপনি না চাইলেও পালবে, এবং পালবেই পালবে, এটাই হবে সামনে। সো এখানে একটা বড় বিজনেস তৈরি হচ্ছে। এখন আপনি যদি একটা পেট শপ দিতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাবে, কুকুর, বিড়াল যেগুলো সেল হয় এগুলো পাওয়া যাবে, প্লাস তাদের খাবার পাওয়া যাবে, বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম থাকে, ফিশ থাকে, এগুলো যদি আপনি সেল করতে পারেন, এগুলোর বিজনেস অনেক বেশি গ্রো করবেই করবে। কারণ মানুষের একাকিত্ব বাড়ছে, মানুষ এই ধরনের প্রাণীগুলোর সাথে কানেক্ট হয়ে তারা তাদের একাকিত্ব ঘোচানোর চেষ্টা করবে। সো এই হচ্ছে বিজনেস, অনেক ভালো বিজনেস, অনেক গ্রোয়িং বিজনেস, আপনি চাইলে করতে পারেন। এরপরের বিজনেসটি হচ্ছে ইনডোর প্লান্ট বিজনেস। এটিও সেম, আমাদের সিটি শহরগুলোতে গাছ একরকম নাই বললেই চলে। সো মানুষ কিন্তু গাছ দেখতে চায়, মানুষ একটু সবুজ কিছু দেখতে চায়। এখন সবুজ কিছু তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ছাদে গেলে আছে হয়তোবা, কিন্তু বাড়ির ছাদে তো হয়তোবা বাড়িওয়ালা একাই যায় বা 2-1 জন যায়, আমরা হয়তোবা যাই না। এখন আমরা সবুজ গাছ কোথায় দেখব? এখানেই ইনডোর প্লান্টের বিজনেসটি তৈরি হচ্ছে। ইনডোর প্লান্ট দেখতে অনেক সুন্দর লাগে এবং এগুলো অনেক দিন বাঁচে, নিজেকে জীবন্ত ফিল হয়। সো এই জিনিসটির ডিমান্ড এখন অনেক বাড়বে, এবং নতুন নতুন ভালো ভালো অ্যাপার্টমেন্টগুলোতে এগুলো দেখতে না অনেক সুন্দর লাগে। সো সেই সৌন্দর্যের ডেকোরেশনের কথা চিন্তা করে হলেও মানুষ ইনডোর প্লান্ট কিনবেই কিনবে। এখন ইনডোর প্লান্টের লাভের মার্জিন অনেক ভালো। আপনি যদি সঠিকভাবে প্রোডাক্ট সোর্স করতে পারেন, আপনার খুব একটা প্রোডাক্টের পিছনে খরচ হবে না, বাট আপনি ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। কারণ এগুলো যারা কিনবে তারা খুব শৌখিন, শৌখিনতার পিছনে টাকা খরচ করার ক্ষেত্রে কেউই কৃপণ হয় না। সো এই বিজনেসটি অনেক ভালো গ্রো করবে, আপনারা চাইলে করতে পারেন।